দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, আমি মনে করি দুর্যোগ সচিব, দুর্যোগ সচিবের বাসা থেকে বিশাল অর্থ বৃত্ত পাওয়া গেল, স্বর্ণালঙ্কার সহ বিরাট বিশাল অর্থ পাওয়া গেল। আমি একজন লোকের নাম বলি, র্যাবের বেনজির যে কারণে দুষ্ট, র্যাবের মহাপরিচালক বেনজির পরে আইজিপি আজকে যে কারণে দুষ্ট, ঠিক একই কারণে র্যাবের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। র্যাবের ম্যাজিস্ট্রেট থাকার কথা না, বাট র্যাবের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। হাইকোর্টের স্পষ্ট অর্ডার আছে কোনো মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে না, এটা আইনের পরিপন্থী মোবাইল কোর্ট। এই মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট সারোয়ারকে দিয়ে তারা আইনি মুখোশের আড়ালে র্যাব সকল অপকর্ম করেছে এবং র্যাবের সকল অপকর্মের সাথে এই যে র্যাব যে বিভিন্ন ব্যবসায়ীদের এখানে হানা দিয়েছে, বিভিন্ন ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে, হানা দিয়ে তারা ওই জায়গায় একটা কিছু করেছে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে। এবং ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের যে বডি ল্যাঙ্গুয়েজ ওই সময়, এটা আইনের কোনো বিচারকের বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে না। আর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের তো কোনো বিচারিক ক্ষমতা নাই। তো সেই বেআইনি মোবাইল কোর্টের আড়ালে এই সারোয়ার আলম আইনি মুখোশ ধারণ দিয়েছেন এবং র্যাব সকল অপকর্ম করছে। আজকে এই সারোয়ার আলম আজকে তার কি বললেন যে তিনি তার পোশাক পরিবর্তন করে ফেলেছেন, আজকে বুলি পরিবর্তন করে ফেলেছেন, ফেলে সারোয়ার আলম আজকে তার প্রমোশন হচ্ছে। আমি তীব্রভাবে এই র্যাবের অন্যান্য বেনজিরের মতোই, অন্যান্য এই যে জিয়াউল হাসানের মতো যাদেরকে অন্যান্যদেরকে ধরা হচ্ছে, এই ম্যাজিস্ট্রেট সারোয়ারকে ধরা উচিত। আমি মনে করি ম্যাজিস্ট্রেট সারোয়ারকে ধরে, সারোয়ার তো র্যাবের সাথে ওর আগে সবার আগে ওর ইয়ে হবে, ওর শাস্তি হবে যে ও র্যাবের কথা মতো ও কি বলে আপনার মোবাইল কোর্ট পরিচালনা করেছে, যেটা সম্পূর্ণ বেআইনি ছিল, ওই সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন ছিল। তারপরে সে র্যাবের শক্তিতে এই ইয়ে করেছে, কি বলে এই মোবাইল কোর্ট পরিচালনা করেছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে বিভিন্ন সারোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের যে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে উৎকুচ গ্রহণের অভিযোগ আছে। এই সারোয়ারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ আছে। তো আজকে আমি মনে করি র্যাব যেমনি অবৈধ কার্যকলাপ করেছে এবং র্যাবের এই সমস্ত আইনি পর্দা, আইনি স্ক্রিন দেওয়ার কাজ করেছেন, মুখোশ দেওয়ার কাজ করেছেন সারোয়ার আলম। আমি তাকে অনতি বিলম্বে আমি মনে করি সারোয়ারকে আইনের আওতায় আনা উচিত, বেনজিরের মতোই, জিয়াউল হাসানের মতোই।